নমস্কার বন্ধুরা, সুপর্ণা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন। আজ বানিয়েছি চিংড়ি দিয়ে পটলের দরমা। আর আপনাদের অনুরোধ রইল এই রেসিপিটা পুরো দেখার জন্য। আর যেসব বন্ধুরা নতুন দেখছেন তাদের সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কীভাবে চিংড়ি দিয়ে পটলের দরমাটা বানিয়েছি। আমি এখানে সবার প্রথমে 500 গ্রাম পটল নিয়েছি। দেখুন বন্ধুরা, এরকম সাইজের পটল নিতে হবে। আমি পটলের দু সাইডটা ছুরির সাহায্যে কেটে বাদ দিয়েছি। এই খোসা ছাড়িয়ে নেব, পুরো খোসা ছাড়াবো না, অল্প অল্প খোসা থাকবে। এইভাবে পটলটা ছাড়িয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, একই রকমভাবে আমি সমস্ত পটল কেটে নিয়েছি। একটা চামচের সাহায্যে পটলের ভিতরে দানাগুলো বের করে নেব। দেখুন বন্ধুরা, পুরো দানা বের করে নেবো, কিন্তু পুরো আমি এপার ওপর করে কেটে নেব না। এক সাইড পুরো বন্ধ থাকবে, আর ভিতরে সমস্ত পটলের দানা আমি বের করে নিই। দেখুন বন্ধুরা, আর এই দিকটা দেখুন বন্ধ আছে। এইভাবে পটলটা কেটে নিতে হবে। একই রকমভাবে আমি সমস্ত পটলের ভিতর থেকে দানা বের করে নিয়েছি। একই রকমভাবে সমস্ত পটলের দানা আমি বের করে নিয়েছি। অন্যদিকে আমি যে পটলের দানা বের করেছি ফেলবো না। ডাল আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি ডালটা এবার বেটে নেব। এবার 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। আর যে পটলের দানা আমি বের করে গেছিলাম সেই পটলের দানা ওই ডালের মধ্যে দিয়ে দিয়েছি। এখানে আমি 4-5 কোয়া রসুন আর একটু আদা দিয়েছি। এখানে আপনার সঙ্গে শেয়ার করা হয়নি। দেখুন আমি বেটে নিয়েছি। এইরকমভাবে বাটতে হবে, পুরো মিহি করবে না, এরকম একটু গোটা গোটা থাকবে, এইরকমভাবেই বেটে নিতে হবে। এইভাবে আমি ডাল বেটে নিয়েছি। অন্যদিকে কড়া বসিয়েছি। এই রান্নাটা আমি রিফাইন অয়েল দিয়েই করবো। আমি এখানে 500 গ্রাম চিংড়ি নিয়েছি, আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি চিংড়িটাও ভালো করে ভেজে নেব। লবণ আর হলুদটা আমি চিংড়িটা ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধু, এখানে আমার চিংড়ি ভাজা হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে চিংড়ি তুলে নেব। পটলের দরবা বানানোর জন্য আমি একটা পুর বানাবো। আমি যে ডালটা বেটে রেখেছিলাম সেই ডালটা আমি ওই কড়ার মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে ভাজা করে নেব। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া আর লঙ্কার গুঁড়া দিয়ে ভেজে নিতে হবে। ডালের জলটা যাতে শুকিয়ে যায় সেভাবে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, এখানে আমার ডালটা ভাজা হয়ে গেছে। পটলের পুর এখানে রেডি। আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। নিয়ে ঠান্ডা হতে দেব। এখানে ঠান্ডা হয়ে এসছে। আমি পটলের পুরটা পটলের মধ্যে ভরে দেব। এইভাবে ভরে দিতে হবে। দেখুন বন্ধুরা, পটলটা যখন ভরবেন পুরো মুখ ভর্তি করে দেবেন না, হাফ থাকবে, এরকম হাফ রেখে দেবেন, নয়তো ভাজার সময় বেরিয়ে আসবে। একই রকমভাবে আমি সমস্ত পটল ভরে নিয়েছি পুর দিয়ে। ওদিকে আমি রিফাইন অয়েল দিয়েছি কড়ার মধ্যে। দেখুন বন্ধুরা, আমি রান্নাটা রিফাইন অয়েল দিয়েই করবো। এই পটল আমি ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজতে হবে, আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে, নাহলে পটলের ভিতর যে পুরটা আছে বেরিয়ে আসবে। দেখুন বন্ধুরা, আমাদের এটা ভাজা হয়ে এসছে। এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। নিয়ে পটলটা তুলে নেব এবং এইভাবে পটলগুলো ভেজে নেব। ওই কড়ার মধ্যে আমি রিফাইন অয়েল দিয়েছি। সবার প্রথমে আমি ফোড়ন দেবো। এখানে নিয়েছি গোটা গরম মশলা, এলাচ, দারুচিনি আর লবঙ্গ আর জিরা আর একটা তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এটা আমি ভালো করে ভেজে নেব। ভাজতে দেখবেন বন্ধুরা, একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এটাই ভালো করে ভেজে নিতে হবে। এখানে আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। পেঁয়াজটা অরেঞ্জ কালার না আসা পর্যন্ত আমি ভাজবো। এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। 1 টেবিল চামচ আদা আর 1 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি। দিয়ে ভালো করে ভেজে নেব। আর স্বাদ মতো লবণ, যাতে আদা রসুনের কোনো কাঁচা গন্ধ না থাকে। এইভাবে আমি আদা রসুনটা ভালো করে পেঁয়াজের সাথে বেটে নিয়েছি। 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়া দিয়ে আবার কষিয়ে নিয়েছি। এখানে আমি 1 বাটি টক দই ফাটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।
অল্প একটু জল দেবো যাতে মশলাটা নিচে থেকে ধরে না যায়। এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে আমি অল্প একটু জিরের গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া দিয়েছি, দিয়ে আবার কষিয়ে নেব। মশলা যত কষাবেন ততই টেস্ট আসবে। ওপর থেকে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। এখানে আমি উষ্ণ গরম জল দিয়েছি, আপনারা চাইলে এমনি সিম্পল জলও দিতে পারেন। দিয়ে নাড়াচাড়া করে আমি ফুটতে দেবো। দেখুন বন্ধুরা, এখানে ফুটে গেছে। আমি এখানে স্বাদের জন্য অল্প একটু চিনি দিয়েছি। যে পটলের দরমার জন্য পটলগুলো ভেজে রেখেছিলাম ওই গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। আমি 10 মিনিট পর ফিরে এসেছি, দিয়ে হাতে নাড়াচাড়া করে নেব। এখানে আমার লবণ ঝালুরি সবই ঠিকই আছে। আমি যে চিনিটা ভেজে রেখেছিলাম উপর থেকে দিয়ে দিয়েছি, দিয়ে আবার নাড়াচাড়া করে নিতে হবে। আর একটু ফুটিয়ে নিয়েছি। আমি 1/2 টেবিল চামচ শাহি গরম মশলা দিয়েছি, দিয়ে আবার নাড়াচাড়া করে নিয়েছি। এক টেবিল চামচ উপর থেকে ঘি ছড়িয়ে দিয়েছি। এই ঘি পটলের দমের মধ্যে দিলে অসাধারণ টেস্ট হয়, আপনারা চাইলে নাও দিতে পারেন। আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আপনারা ততদিন সুস্থ থাকবেন। দেখুন বন্ধুরা, পটল দরমা কত সুন্দর দেখতে হয়েছে, সত্যি খুবই অসাধারণ খেতে হয়, খুবই টেস্টি হয়। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যেসব বন্ধুরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যেসব বন্ধুরা চ্যানেলটাকে নতুন দেখছেন তাদের অনুরোধ রইল আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবার, আর পারলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখুন বন্ধুরা, এমন একটা রেসিপি থাকলে গরম ভাতে জাস্ট জমে যাবে। রুটি, লুচি, পরোটা যার সাথে খান না কেন অসাধারণ খেতে লাগবে। আর গরম ভাতে হলে তো কোনো কথাই নেই। আর এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।